আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো প্লেসমেন্ট অফ নাউন। আমরা আগামী 100 দিনে 100টি ভিডিও এইটার একটা সিরিজ করতেছি, যেখানে প্রতিদিন আমরা কমপক্ষে একটি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা প্রতিদিন নতুন কিছু শিখব। আজকে আমরা প্লেসমেন্ট অফ নাউন এই বিষয়টা দেখব। নাউন বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো কিছুর নামকে নাউন বলে, এটি আমরা সাধারণত বুঝি। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম থাকে যে যদি বাক্যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এভাবে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা গতানুগতিক যে নিয়ম শিখি যে কোনো কিছুর নামকে নাউন বলে, সেই হিসাবে এখানে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবে যে আসলে এখানে নামটা কি। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কিন্তু নাউন আছে। তো যদি এরকম বাক্য দিয়ে বলে নাউন কি, তাহলে আমরা কিভাবে বের করব, বা আমরা এই কোনো কিছুর নাম কি নাউন বলে এর থেকে বাক্য দেওয়া থাকলে সে বাক্যের মধ্যে নাউনের অবস্থান কোথায় হয় সেই নিয়মটা যদি আমরা শিখে নিই, তাহলে খুবই সহজে, অনেক কিছু মুখস্থ না করে শুধু নিয়ম পড়ে সহজে আমরা এইটা জানতে পারবো যে আসলে কোথায় অবস্থিত। তো এই বিষয়টা জানাই হচ্ছে প্লেসমেন্ট অফ নাউন। এখন প্লেসমেন্ট অফ নাউন মানে নাউন কোন কোন স্থানে বসে। নাউন সাধারণত 3টি স্থানে বসে। একটা হলো সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, এবং এটাকে আমরা সংক্ষেপে বলবো ড্যাপ এর পর। তাহলে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, এবং এই ড্যাপ হলো ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ, এগুলোকে আমরা সংক্ষেপে ড্যাপ বললাম। তাহলে আমরা প্রথমে যদি সাবজেক্ট হিসেবে নিয়ে আলোচনা করি, সাবজেক্ট হিসেবে, তাহলে সাবজেক্ট বাক্যে সাবজেক্ট কোনটা এটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার সহজ নিয়ম হচ্ছে যে ফিনিট ভার্বের আগে যা থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এই বাক্যটা যদি দেখি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ভার্ব আছে কি? এখানে ভার্ব হচ্ছে ইজ। তাহলে সাবজেক্টকে আমরা লিখতে পারি যে ফিনিট ভার্বের সাবজেক্ট অবস্থিত হচ্ছে ফিনিট ভার্বের আগে। তাহলে ভার্বের আগের যে অংশটা সেটিকে আমরা বলতে পারি সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হলো সুইমিং, এবং যেহেতু নাউন সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা বলতে পারি যে সুইমিং একটি নাউন। তাহলে এখানে সুইমিং হলো নাউন। তাহলে একটা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এই দুটোই হচ্ছে নাউন। তাহলে আমরা সাবজেক্ট বের করতে পারি, সাবজেক্ট হচ্ছে যেটি ফিনিট ভার্বের আগে বসে। আমরা আরেকটি উদাহরণ দেখি। পার্টিসিপেশন ইজ ইম্পর্ট্যান্ট, এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে, এখানে আমরা দেখব যে সাবজেক্ট আছে কোনটা। তাহলে সাবজেক্ট অবশ্যই ভার্বের আগে যেটি অবস্থিত সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ, ইজের আগে যেটি অবস্থিত সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে। এখন দেখব অবজেক্ট হিসেবে।
কোনো একটি বাক্যে কোনটি অবজেক্ট, সেইটি আমরা জানবো ওই বাক্যের যে ভার্ব, আমরা ভার্বকে, বাক্যের যে ভার্ব থাকবে ভার্বকে আমরা প্রশ্ন করব। ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। তাহলে অবজেক্ট হিসেবে যেটি পাবো সেটি হচ্ছে নাউন। তাহলে আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা একটি এক্সারসাইজ দেখি। শি বট এ বিউটিফুল পেন। এখানে ভার্ব হচ্ছে বট। তাহলে ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি। ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা এখানে সে একটি সুন্দর কলম কিনেছে। তাহলে আমরা এখানে প্রশ্ন করলাম যে সে কি কিনেছে। তাহলে আমরা এটাকে কি দ্বারা যখন প্রশ্ন করলাম তখন উত্তর পাওয়া যাবে কি একটি সুন্দর কলম কিনেছে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে একটি সুন্দর কলম, কারণ আমরা এই উত্তরটি পেয়েছি যখন ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করেছি। তাহলে যেটি আমরা অবজেক্ট হিসেবে পেয়েছি সেটি হচ্ছে নাউন। আবার এখন আমরা এখানে ভার্ব হচ্ছে কল্ড। সে আমাকে মার্কেটে বা বাজারে ডেকেছে। তাহলে আমরা এখানে যদি প্রশ্ন করি তাহলে সে কাকে বাজারে ডেকেছে, কাকে, আমাকে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা এটিকে বলতে পারি নাউন। আশা করি আমরা এটি ক্লিয়ার। আরেকটি বিষয়, কি দ্বারা আমরা তখন প্রশ্ন করব যখন বস্তুবাচক হবে, এবং কাকে দ্বারা আমরা তখন প্রশ্ন করব যখন ব্যক্তিবাচক হবে। ব্যক্তিবাচক এবং যখন বস্তুবাচক হবে তখন এইটিকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, বা বাংলায় বলে মুখ্য কর্ম। আর ব্যক্তিবাচক এটিকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। এখন আমরা 3 নম্বরটি দেখব, সেটি হচ্ছে ড্যাব এর পর। ডিতে হচ্ছে ডিটারমিনার, এতে হচ্ছে আর্টিকেল, পিতে হচ্ছে প্রিপজিশন এবং এই পিতে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে আমরা এগুলো তো চিনি, ডিটারমিনার, আর্টিকেল, প্রিপজিশন। পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, হুজ। এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এইগুলোর পরে যেটি বসবে সেটিকে আমরা মানে ড্যাব, এগুলোর পরে যেটি বসবে সেটি হচ্ছে নাউন। তাহলে আমরা যদি এটা এক্সারসাইজ দেখি,
এখন এখানে এই 4টির কোনটি অবস্থিত? এখানে আর্টিকেল আছে এ, তাহলে আর্টিকেল যেহেতু এ আছে, এইটার পরে যেটি অবস্থিত সেটি হচ্ছে নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। এখন আরেকটি জিনিস আমরা শিখে নেব যে যদি এভাবে থাকে, এখানে আর্টিকেলের পরে যদি এরকম একাধিক শব্দ থাকে, তাহলে যেটি সর্বশেষের শব্দ হবে সেটি হবে নাউন, তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি হবে অ্যাডভার্ব। তাহলে এটি হচ্ছে প্লেসমেন্ট অফ নাউন। এটির একটি ক্ষুদ্র আলোচনা আজকে আমরা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকবার প্রথম থেকে দেখি। প্রথমে হচ্ছে প্লেসমেন্ট অফ নাউন। প্লেসমেন্ট অফ নাউনের হচ্ছে কিভাবে বসে, তিনভাবে: সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ এর পরে। এই 4টির পরে এই তিনভাবে বসে। তাহলে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট আমরা কীভাবে বের করব? যে ভিনিট ভার্বের আগের যে অংশটা থাকে সেটি হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে বের করব? অবজেক্ট যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট। এবং ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ এগুলোর পরের যেগুলো থাকবে, যে অংশটা থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। দুঃখিত, এর পরের যে অংশটা থাকবে সেটি হচ্ছে নাউন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।